নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজ হলো 17ই মে, শনিবার। এখন বেলা 1টা মতো বাজে। मैसूर থেকে ফেরার পথে রাঙ্গানাথি টু বার্ড সেঞ্চুরি দেখে এখন রওনা দিচ্ছি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। সেই একই পথ যেটা ধরে বেঙ্গালুরু থেকে मैसूरे গিয়েছিলাম সেই 3 দিন আগে। আবার সেই পথ ধরে আবার ফিরে যাচ্ছি বেঙ্গালুরুর উদ্দেশ্যে। আর সেই একই পথটাকে যেন আরো নতুন রূপে দেখতে পাচ্ছি, জানেন। আর এখন তো ওই বেলা 1টা মতো বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে। তাই এখন ড্রাইভার মহাশয়কে বলেছি একটা ভালো দেখে রেস্টুরেন্টে দাঁড়াতে, একটু মধ্যাহ্ন ভোজনটা সেরে তারপরেই বেরোবো বেঙ্গালুরুর উদ্দেশ্যে। ওই যে রাঙ্গানাথ টু ব্লগটা যখন দিয়েছিলাম তখন বলেছিলাম যে এখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সোজা ওয়ান্ডারলাতে। তবে পরে এখন প্রায় ওই বেলা 1টা বাজে আর প্রচণ্ড আকাশে মেঘ করেছে, যে কোনো সময়ে ধেপে বৃষ্টি নামতে পারে। তবে পরে ওয়ান্ডারলা আমরা আসবো বটে, যখন আমরা বেঙ্গালুরু পৌঁছে যাব তারপর একদিন ওখান থেকে গাড়ি নিয়ে সোজা আসবো আবার ওয়ান্ডারলাতে। তবে পরে আপনাদেরকে বলবো, যদি কেউ আপনারা বেঙ্গালুরু থেকে मैसूरे আসেন তবে পরে বেঙ্গালুরু আবার যখন ফেরত যাবেন তখন ওই ওয়ান্ডারলা হয়ে তারপরেই কিন্তু যাবেন। একটু না হয় 7 সকালে मैसूरू থেকে বেরোবেন, তবে পরে আপনার ওই আবার গাড়ি ভাড়াটা আলাদা করে দেওয়ার প্রয়োজনটা পড়বে না। ওই একই গাড়ি ভাড়াটায় আপনাদের मैसूरू আর ওই ওয়ান্ডারলাটা ঘোরা কিন্তু হয়ে যাবে। আর আমরা এখন নেমেছি দুপুরের খাওয়া দাওয়ার জন্য শ্রীবল্লী বলে একটা রেস্টুরেন্টের সামনে। খুবই অসাধারণ রেস্টুরেন্টের বাইরের অ্যাম্বিয়েন্সটা দাঁড়ান আপনাদেরকে একবারটা দেখাই। এই যে আবার সেই ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমাদের গাড়ি থেকে নামতে না নামতে। আর ওই যে দেখুন দূরে গরু তার নিজের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, কি দুর্দান্ত দেখতে স্ট্যাচুটা। আমি প্রথমত ভেবেছিলাম হয়তো জ্যান্ত, তবে পরে দেখলাম যে না, দুটো খুব মিষ্টি মূর্তি। আর এই রেস্টুরেন্টটার গোটা ক্যাম্পাসটাই ঘেরা রয়েছে সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট জিনিসের দোকানপাতি দিয়ে, জানেন। আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। অনেক পর্যটকরাই দেখছি এখানে খাওয়া দাওয়া করছে। তবে পরে খাবার দাবারের স্বাদ কিন্তু একেবারে দুর্দান্ত বললেই চলে। আর বাইরের অ্যাম্বিয়েন্সটাও দেখতে যাব, তবে পরে আগে খাওয়া দাওয়াটা সারি, তারপর বাইরে যে সমস্ত দোকানপাতিগুলি আছে সেগুলি ঘাটাঘাটি করে দেখব। ওই যে দেখুন দূরে লেখা শিবল্লী চক, এখানটাতেই রয়েছে সেই রেস্টুরেন্ট আর সেই সমস্ত হ্যান্ডিক্যাপের দোকানপাতিগুলি। আর এখান থেকে আমি কিছু হাতে বানানো জিনিস কিনেছি, কারণ এখানকার জিনিসগুলি না খুবই ইউনিক আর খুবই দামও রিজনেবল, জানেন। আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো ভেবেছি, তবে পরে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জানেন বাইরেটায়। আর ছোট ছোট স্টল তো চলুন এখন সোজা যাব বেঙ্গালুরুর দিকে। এখন প্রায় ওই ধরুন 3টে মতো বাজে, তো বেঙ্গালুরুতে পৌঁছতে পৌঁছতে বাজবে প্রায় 5টা মতো। ওই বেলা ডোবার আগেই পৌঁছে যাব, তবে পরে ওখানটাতে গিয়ে একটু বৃষ্টিটা কমলে পরে বাঁচি। কারণ বেঙ্গালুরু শহরে আবার একটা অসুবিধা আছে যে ওখানে আবার মেট্রোর কাজ চলছে তো এই সময়টায়, তাই একটুকু বৃষ্টি হলে পরেই ওখানে প্রচন্ড ট্রাফিকের ঝামেলাটা বেড়ে যায়। তবে পরে मैसूरुর হাইওয়েটা সত্যি প্রশংসার যোগ্য। আপনার কোনো ধরনের কোনো রকমের ট্রাফিকের সম্মুখীন হতে হবে না। একেবারে বেঙ্গালুরু থেকে मैसूरू পৌঁছতে লাগে আপনার 3 ঘন্টা। আপনি ঠিক বরাবর 3 ঘন্টায় मैसूरू একেবারে পৌঁছে যাবেন। আর এই যে ঢুকে পড়েছি বেঙ্গালুরুর ভেতরে। আর বেঙ্গালুরু শহরে ঢুকতে না ঢুকতেই কিন্তু পড়ে গেছি ট্রাফিকের চাপে। তবে পরে ভালো জায়গায় গাড়িটা দাঁড়িয়েছে, দেখুন একেবারে সামনে ভোলে বাবার দর্শন। অপূর্ব সুন্দর মন্দিরখানা। আর ভোলে বাবার দর্শন করে আমরা সোজা যাচ্ছি এখন হোটেলে চেক ইন করতে। আর এবার আমরা যে হোটেলটা বুক করেছি সেটা হলো গিয়ে বেঙ্গালুরুর উইলসন গার্ডেনে, একেবারে ঠিক বোটানিক্যাল গার্ডেনের পাশে। তো চলুন আগে হোটেলে যাই, হোটেলে চেক ইন করি, তারপরে আজকে আপনাদের ওই হোটেলের রুমের ট্যুরটা দেব। আর এই যে ঘড়ির কাঁটাতে বাজে প্রায় 5টা আর আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলে। চেক ইনও করে নিয়েছি, এখন শুধু নিজেদের রুমে যাওয়ার পালা। খুবই মডার্ন ইন্টেরিয়ার দ্বারা সুসজ্জিত একটা হোটেল। আর এই হোটেলটার নাম হলো হোটেল টেম্পল ট্রি।
আর এটা হলো একটা 3 স্টার হোটেল। দেখি দেখি মাছগুলো একটু দেখি। জাপানিজ কই এগুলো? মাছগুলো না ঈশানবি বিশ্বাস বলছে। আমি টুডি বানিয়েছি। এই মাছগুলোকে ঈশানবি বিশ্বাস কেন বলছো? একটা ঈশানবি বিশ্বাস, একটা সিদ্ধার্থ বিশ্বাস, এই 4টে আছে। একটা নবনীতা বিশ্বাস, একটা শান্তিতা বিশ্বাস, 5টা মাছ আছে। এই মাছগুলোকে দেখে বাচ্চারা প্রচন্ড খুশি। তারপরে বাচ্চারা কেন, আমারও না এই মাছগুলোকে দেখতে খুব ভালো লাগছে। দেখুন এই মাছটা মুখ তুলে আবার শ্বাস ছাড়ছে, শ্বাস নিচ্ছে। খুব ইচ্ছে হচ্ছে মাছগুলোকে দেখে যে একবারটা হাতে তুলি। আর এই হোটেলটার লোগোতে হলো গিয়ে এই কাঠগোলাপগুলো। তো দেখছি এদের ডেকোরেশনও আপনার কাঠগোলাপ, এদের লোগো কাঠগোলাপ, আর এদের এন্ট্রান্সেও বড় বড় কাঠগোলাপেরই গাছ লাগানো। চলুন এবার নিজেদের রুমের দিকে যাই, তারপরে আপনাদেরকে রুম ট্যুরটা দিই। আর এই যে এই হলো আমাদের রুম, ভেতরটাতে ঢুকে পড়েছি। চলুন দরজার দিক থেকে রুম ট্যুরটা শুরু করি। এই যে প্রথমেই দরজাতে আপনার গোটা হোটেলের ম্যাপটা লাগানো রয়েছে, কোথায় এক্সিট, কোথায় আপনার এমার্জেন্সি ইভাকুয়েশন সমস্তটাই দেওয়া আছে। আর ঢুকেই এখানটাতে রয়েছে আপনার মিনি ফ্রিজ। ফ্রিজটার মধ্যে কি আছে ওই যে মিশমি ছুটে আসলো আগে খোলার জন্যে। দাঁড়ান ভেতরটাতে কি আছে আগে দেখাই। এখানে আছে এটা স্নিকার, ডেইরি মিল্ক, কিটক্যাট, এটা সবাই জানে বাবা ওগুলো। এটা অ্যালকালাইন ওয়াটার, এটা অ্যালকালাইন মনস্টার ওয়াটার, এনার্জি, কোকা-কোলা, এটা কোকা-কোলা, ফান্টা, স্প্রাইট। রেখে তো বন্ধ করো মা। এখান থেকে বেরোতে বেরোতে আর একটাও থাকবে না। তবে পরে মিনি ফ্রিজের আইটেমগুলি সমস্তটাই কিন্তু চার্জেবল। আর আমরা দোকানে যে দামটা দিয়ে কিনি তার থেকে কিন্তু এগুলির দাম অনেকটাই বেশি। ওই যে সি দোকানে আঙুল দিয়ে দেখাচ্ছে মিনি বারের লিস্টটা, প্রাইস লিস্ট অবশ্য। আর এখানটাতে যাবতীয় রয়েছে আপনার টি কফি কাউন্টার আর জলের বোতল, ওগুলো কিন্তু কমপ্লিমেন্টারি। আর এই স্ন্যাক্সের ট্রেটা কি দুর্দান্তভাবে সাজিয়ে দিয়েছে দেখুন, বাস্কেটটাও কিন্তু খুব মিষ্টি। তবে পরে আপনি জলের বোতল এদের যত ইচ্ছে তত চাইতে পারেন, সমস্তটাই কমপ্লিমেন্টারি। অবশ্য এদের না চাইতে সমস্তটা এরা দিয়ে যায়। লাগেজ র্যাক, শু র্যাক, আর এ পাশটাতে রয়েছে মস্ত বড় একখানা আয়না। স্পটলাইট, আপনার সাজুগুজু করতে কোনো ধরনের অসুবিধা হবে না। এখানে আছে একটা টেবিল, একটা চেয়ার, আর এ পাশটাতে আছে একটা কিং সাইজ বেড। অবশ্য আর একটা এক্সট্রা বেড এরা আমাদেরকে দেবে। আর এই যে বেডের উপরে উঠে অলরেডি 2 ভাই বোনের ঝাপাঝাপি করা হয়ে গেছে। আর এ পাশটাতেই আছে আপনার ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা একবারটা দেখাই। বাহ, ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন একখানা বাথরুম। ওই যে সিট যাচ্ছে ওটা হলো শাওয়ার এরিয়া, দেখেই বুঝতে পারছেন অবশ্য। টাওয়াল তো দিয়েইছে, তাতেও আবার রয়েছে ওদের কাঠগোলাপের লোগো। আর সাবান, শ্যাম্পু, বডি ওয়াশ, কন্ডিশনার, বডি লোশন এগুলো তো দিয়েই থাকে। আর এ পাশটাতে রয়েছে আপনার হেয়ার ড্রায়ারও। খুব দরকার পড়ে জানেন এই জিনিসটার ঘুরতে এসে। এই সমস্ত জিনিসগুলো আজকাল হোটেলে থাকে বলে বাড়ি থেকে খামোখা বয়ে নিয়ে আসার প্রয়োজনটা আর পড়ে না। চলুন এবার যাই সোজা বালকানিতে। যেহেতু আমাদের গার্ডেন ভিউ রুম, তো এখানে একটা ছোট্ট মতো বালকানিও আছে। এই হোটেলে আপনার 3 ধরনের রুম আছে, একটা প্রিমিয়াম রুম, একটা ডিলাক্স রুম, আর একটা হচ্ছে আপনার গার্ডেন ভিউ রুম। তো আমাদের হলো গিয়ে গার্ডেন ভিউ রুম। এখানে যে গার্ডেনটা রয়েছে সেটা কিন্তু বালকানির সঙ্গেই রয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। আর এই হোটেলটা একেবারে শহরের মাঝে হলেও খুবই একটা নিরিবিলি জায়গায় অবস্থিত। আর এই যে এদের সমস্ত জায়গায় হলো গিয়ে এদের এই কাঠ গোলাপের গাছ লাগানো। এটা অবশ্য কাঠ গোলাপই আমরা বলে থাকি আমাদের আন্দামানের বেশিরভাগ লোকেরা। আর যদি এর অন্য কোনো নাম হয়ে থাকে আর আপনাদের যদি জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে একখানা রয়েছে টেবিল আর একখানা রয়েছে চেয়ার। এখানটাতে বসে আরামসে নিশ্চিন্তে আপনি চা কফি খেতে পারবেন আর বাইরের এই সুন্দর প্রাকৃতিক অনুভূতিটা কিন্তু অনুভব করতে পারবেন। আর এদের রুফটপে রয়েছে এদের রুফটপ রেস্টুরেন্টও। আর আজকে কোথাও বেরোবো না, আজকে আমরা কাটাবো এই হোটেলটাতেই। তাহলে বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
নমস্কার।